ব্যক্তির যাকাত আদায় করবে না, যাকাত দিবে না, যাকাত সংগ্রহ করবে না, যাকাত ব্যবস্থা কায়েম করবে না, প্রতিষ্ঠা করবে না, ফালা সালাতা লাহু, তার নামাজ হবে না। কেমন ভাবে নামাজের সাথে নবীজি যাকাতকে একত্রিত করেছে, সংযুক্ত করেছে দেখেন। তাহলে নামাজ যেমন গুরুত্বপূর্ণ বিষয়, এই নামাজ কবুল হওয়ার জন্য যাকাতের ইলম অর্জন করা এবং সে অনুযায়ী যাকাত ব্যবস্থা চালু করা, এটাও আমাদের জন্য ফরজ। বলুন সুবহানাল্লাহ। ইসলামের যে 5টি রুকন আমরা সবসময় বর্ণনা করি, এখানে 3 নম্বর রুকন হচ্ছে যাকাত, যাকাত প্রদান করা। আপনি যাকাত ব্যবস্থা চালু না করা পর্যন্ত, যাকাত অস্বীকার করে কখনো আপনি ইসলাম পালন করতে পারবেন না। এই ইসলাম পূর্ণাঙ্গ হওয়ার জন্য একটি রুকন হচ্ছে, একটি ইসলামের অন্যতম স্তম্ভ রুকন হচ্ছে যাকাত। বলুন সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের অন্য জায়গায় বলেন, ওয়াতাবাল্লাহু আলাইকুম ফাআকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাবাল্লাহু আলাইকুম, ও আমার বান্দারা, আমি তোমাদের তওবাকে কবুল করেছি। তোমরা যে গুনাহ করার পরে, পাপ করার পরে, নাফরমানের মধ্যে সময় অতিবাহিত করার পরে তোমরা যখন আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহর কাছে যখন কান্নাকাটি করবে, আমি তোমাদের তওবাকে কবুল করে নিব। বলুন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত রয়েছে, ফাকিমুস সালাত, তোমাদেরকে নামাজ আদায় করতে হবে, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করতে হবে, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূল, এবং আল্লাহ পাকের ইতায়াত করতে হবে, আল্লাহর রাসূলের ইতায়াত করতে হবে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা গুনাহ করার পর আমরা তওবা করি না, তওবা করি। এই তওবা আল্লাহ পাক বললেন, ওয়াতাবাল্লাহু আলাইকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তওবাকে কবুল করেছেন। ফাআকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, কিন্তু তোমাদেরকে নামাজ আদায় করতে হবে, যাকাত প্রদান করতে হবে, এবং ওয়া আতিউল্লাহ ওয়া রাসূল, এবং আল্লাহ পাকের ইতায়াত করতে হবে, রাসূলের ইতায়াত করতে হবে। আল্লাহ পাক এবং রাসূল যে আদেশ নিষেধ তোমাদেরকে করেছেন, যেভাবে তোমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, সেগুলাই তোমাদেরকে অনুসরণ করতে হবে। তাহলে তোমাদের তওবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। এখানে গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে যাকাত, যাকাত প্রদান করা। অর্থাৎ আপনি আপনার মাল সম্পদের যাকাত দেওয়ার মাধ্যমে আপনার মাল সম্পদকে পবিত্র করবেন, এবং আপনার মাল সম্পদকে পরিশুদ্ধ করবেন, এবং আপনার মাল সম্পদকে বৃদ্ধি করে নেবেন, বাড়িয়ে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা তো মনে করি যাকাত দিলে মনে হয় আমার টাকা পয়সা কমে যাবে। একটু খেয়াল করবেন, এই যাকাত ইসলামের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিধান। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের অন্য জায়গায় বলেন, সূরাতুত তাওবার 103 নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম আল্লাহু সামিউন আলিম। গুরুত্বপূর্ণ আয়াত শরীফ, একটু খেয়াল করবেন। আল্লাহ পাক বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দাদের মাল সম্পদ থেকে সদকা গ্রহণ করুন, যাকাত, ফিতরা, উশর, সদকা এগুলো গ্রহণ করুন। তুতাহহিরুহুম, এর মাধ্যমে আপনি তাদের মাল সম্পদকে পবিত্র করুন। সুবহানাল্লাহ। এর মাধ্যমে দান সদকা যখন আমরা নবীজির হাত মোবারকে দেব, ইসলামের কাজে যখন আমরা ব্যয় করব, যাকাত ফিতরা যখন আমরা দেব, এই যাকাত ফিতরার মাধ্যমে আমাদের মাল সম্পদগুলো পবিত্র হয়। সুবহানাল্লাহ। ওয়া তুযাক্কিহিম বিহা, এবং মানুষের কলবের মধ্যে যে কলব যে অন্ধকার হয়ে যায়, গুনার কাজ করতে করতে, দুনিয়াদার হতে হতে আমাদের কলব যে অন্ধকার হয়ে যায়, মরিচা পড়ে যায়, এই মরিচা পড়ে যাওয়া কলবকে তাজকিয়া, পরিশুদ্ধ করুন। বলুন সুবহানাল্লাহ। নবীজিকে বলতেছেন, আপনি তাদের মাল সম্পদকে পবিত্র করুন এবং পরিশুদ্ধ করুন, তাদের মাল সম্পদ পরিশুদ্ধ করুন এবং তাদের কলবকেও পরিশুদ্ধ করুন। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়া সাল্লি আলাইহিম, এবং আমার যে বান্দারা দান সদকা, যাকাত, ফিতরা ঠিকভাবে আদায় করবে, সঠিক স্থানে পাঠাবে, আপনি তাদের জন্য দোয়া করুন। বলুন সুবহানাল্লাহ। কাকে বলতেছেন? নবীজিকে বলতেছেন, আপনি তাদের জন্য দোয়া করুন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, নিশ্চয় আপনি নবীজির দোয়া আমার বান্দাদের জন্য প্রশান্তির কারণ,
আপনি নবীজি যে উম্মতের জন্য দোয়া করবেন সে উম্মত কামিয়াব হয়ে যাবে, সফলতা অর্জন করবে। বলুন সুবহানাল্লাহ। এটা তাদের ইহকাল এবং পরকালের জন্য শান্তির কারণ হবে। সুবহানাল্লাহ। সরাসরি নবীজির দোয়া পাওয়া যায়। যাকাত ফিতরা দান সদকা এগুলো যদি সঠিক জায়গায় পৌঁছানো যায়। বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক সমস্ত কিছু জানেন এবং সমস্ত কিছু শুনেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই দান সদকা যাকাত ফিতরা এগুলার ব্যাপারে আমাদেরকে ইলম অর্জন করার দরকার আছে না নাই? আজকে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, তারাবি পড়ি, হজ করি, যাকাত দিয়ে কোরআন তেলাওয়াত করি, অনেক বড় বড় ইবাদত করি, কিন্তু যাকাতের কথা যখন বলা হয় মনে করি এটা কোনো ব্যবসা করতেছে মনে হয়। আলেম ওলামারা ব্যবসা করতেছে এরকম আমরা মনে করি। নামাজ পড়ি বলা হয়েছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাকাতের উটের একটা রশি আপনার জন্য যাকাত দেওয়া কি হয়েছে? ফরজ হয়েছে। এই উটের একটি রশি যদি যাকাত দিতে কেউ অস্বীকার করে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করব, যুদ্ধ ঘোষণা করব। কতটুকু ওনারা যাকাতকে গুরুত্ব দিতেন দেখেন। প্রিয় হাজিরিন, মা নাকাসাত সাদাকাতাম মিন মাল, দান করলে কখনো ধন সম্পদ কমে না। দান করলে ধন সম্পদ কমে না, বরং বৃদ্ধি পায়। আমাদের অনেক বড় লোক রয়েছে যারা মনে করে যাকাত দিলে মনে হয় আমার টাকা পয়সা কমে যাবে। এ প্রসঙ্গে একটি ঘটনা কিতাবের মধ্যে উল্লেখ করা হয়। পূর্ববর্তী জামানায় একজন ধনী ব্যক্তি, অনেক টাকা পয়সার মালিক, ধন সম্পদের মালিক। আমাদের এলাকায় বড় লোক আছে না, অনেক ধন সম্পদের মালিক লোক আছে যাদের উপর যাকাত ফরজ হয়েছে। এইরকম একজন ধনী ব্যক্তির উপর যাকাত ফরজ হয়েছিল। সে কিন্তু যাকাত দিতে অস্বীকার করত। সে মনে করত যাকাত দিলে মনে হয় আমার টাকা পয়সা কি হয়ে যাবে, কমে যাবে, যার কারণে সে সম্পদের যাকাত দিত না। একদিন সে যখন ঘুমালো, ঘুমের মধ্যে সে স্বপ্নে দেখতে লাগলো বড় একটি বিশাল ময়দান, বড় বিশাল মাঠের মধ্যে তার সমস্ত সম্পদগুলো একত্রিত করা হলো। হঠাৎ করে একটি আগুন এসে তার সমস্ত সম্পদগুলা পুড়িয়ে দিল, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেললো। সে কান্নাকাটি করতে লাগলো। তখন একজন নূরানী চেহারার একজন ব্যক্তি এসে বলল, হে ব্যক্তি, তুমি তো মনে করেছ যাকাত দিলে সম্পদ কমে যায়, যে সম্পদের যাকাত দেওয়া হয় না ওই সম্পদগুলো আগুন গ্রাস করে ফেলে। তুমি যখন তোমার সম্পদের যাকাত দাও নাই, আগুন এসে তোমার সম্পদগুলা জ্বালিয়ে ছাই করে দিল। বলুন সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তির ঘুমটা ভেঙে গেল। সে চিন্তিত হলো, পেরেশান হলো। ফজরের নামাজ আদায় করে একজন আলেম সাহেবের কাছে গেল। আলেম সাহেব, আমি তো এরকম স্বপ্নে দেখেছি আমার সমস্ত সম্পদগুলো একত্রিত করে আগুন এসে আমার সম্পদগুলো জ্বালিয়ে দিয়েছে। তখন ইমাম সাহেব ওই ব্যক্তিকে যাকাত ফিতরার বিষয়ে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করলো। আজকে তো আমরা আলোচনা শুনতে চাই না। যাকাত ফিতরার কথা বললে আমরা মনে করি এটা আবার কি বিষয়। ওয়াজ করার তো অনেক বিষয় আছে। আপনি নামাজ পড়তে বলুন, রোজা রাখতে বলুন, হজ করতে বলুন, কিন্তু যাকাতের কথা বলেন না। এগুলো কেন বলতে হবে? মসজিদের পক্ষ থেকে যখন কোনো দান সৎকার কথা বলা হয়, এগুলো আবার কেন বলতে হয়? আমরা মনে করি এগুলা। ওই আলেম সাহেব বলল, দেখো যাকাত আদায় করা ফরজ, তোমার উপর যাকাত ফরজ হয়েছে, তুমি যাকাত দিয়ে দাও। তখন ওই ব্যক্তি হিসাব করে তার সমস্ত সম্পদের যাকাত দিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। পরের দিন যখন সে ব্যবসা করতে গেল, তার ব্যবসার মধ্যে অন্যান্য দিনের তুলনায় বেশি লাভবান হলো। বলুন সুবহানাল্লাহ। আস্তে আস্তে তার সম্পদ আরো বৃদ্ধি হতে লাগলো। সে বলতে লাগলো, আসলে তো যাকাত দিলে তো কখনো সম্পদ কমে না, বরং বৃদ্ধি পায়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে, মা নাকাসাত সাদাকাতাম মিন মাল, দান সদকা করলে মাল সম্পদ কখনো কমে না, বরং বৃদ্ধি পায়। বলুন সুবহানাল্লাহ। এখন আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, সময় সংক্ষিপ্ত, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যাকাত কিভাবে আপনারা হিসাব করবেন? আপনার সম্পদের মনে করেন 100 টাকা, 2.5% আপনাকে কি করতে হবে? যাকাত দিতে হবে। 1 লক্ষ টাকায় 2.500 টাকা, প্রতি 40 টাকায় 1 টাকা মনে করেন।
100 টাকায় 2.5 টাকা, সেই হিসেবে আপনাকে কি করতে হবে? জাকাত দিতে হবে। এখন জাকাত কার উপর ফরজ? 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, এর সমপরিমাণ টাকা অথবা সম্পদ যদি কারো মালিকানায় পূর্ণ 1 বছর অতিবাহিত হয়, তাহলে তার উপরে সম্পদের 2.5% জাকাত দেওয়া তার উপরে কি ফরজ। এটা আপনাকে আদায় করতেই হবে। না হলে কি হবে? ধরেন আপনার 10,000 টাকা জাকাতের টাকা এসেছে। আমরা তো অনেকেই মনে করি আমি হিসাব করি না, আমি 20,000 টাকা 10,000 টাকা জাকাতের টাকা দিয়ে দিয়েছি। এটা সাধারণ কোনো দাম নয়, আপনাকে হিসাব করে দিতে হবে। ধরেন 10,000 টাকা জাকাতের টাকা এসেছে, আপনি 9,999 টাকা জাকাত দিয়েছেন, 1 টাকা দেন নাই হিসাব না করার কারণে। ওই 1 টাকা আপনার মাল সম্পদের সাথে মিশিয়ে আপনার সমস্ত মাল সম্পদ গুলো হারাম হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হাদিস শরীফে এসেছে, হারাম ভক্ষণকারীর শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না। আপনি 1 টাকা জাকাত কম দেওয়ার কারণে আপনার সমস্ত সম্পদগুলা, সমস্ত টাকাগুলা হারাম হয়ে গেল। ওই হারামকে যখন আপনি ইবাদত করবেন, আপনার ইবাদত আর কবুল হবে না, আপনার ওই শরীরের অংশটা আর জান্নাতে যেতে পারবে না। কত গুরুত্বপূর্ণ বিষয় দেখেন জাকাত। এই জন্য জাকাত হিসাব করে আপনাকে দিতে হবে। হিসাব করে জাকাত দেওয়ার পরে এরপরে মনে হবে আপনি আরো বেশি দেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু আপনি হিসাব না করে যদি 1 লক্ষ টাকা 2 কোটি টাকা যদি আপনি জাকাত দেন, আপনার জাকাত কবুল হবে না। এটা আপনাকে হিসাব করে দিতে হবে, আপনাকে গুরুত্ব দিতে হবে জাকাতের বিষয়ে। এই জন্য জাকাতের হিসাব করবেন।